দর্শক, আপনারা আমার স্ক্রিনে একটি সিবি দেখতে পাচ্ছেন এবং এটি কিন্তু একটি স্মার্ট সিবি। আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে খুব সহজে এ ধরনের একটি সিবি তৈরি করতে পারেন। দর্শক, আপনারা জানেন সিবি তৈরি করতে অনেক টাইমের ব্যাপার রয়েছে, তবে আপনারা এই পদ্ধতিতে মাত্র 5 মিনিটে আপনার সিবিটি তৈরি করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে দেখে নেই কিভাবে এরকম একটি সিবি সহজে তৈরি করা যায়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই কাজটি করার জন্য আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে এবং অ্যাপসটি আপনারা গুগল প্লে স্টোরে গেলে খুব সহজেই পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন স্মার্ট সিবি। স্মার্ট সিবি লেখার সাথে সাথে আপনারা অনেকগুলো অ্যাপস পেয়ে যাবেন। এক্ষেত্রে সবগুলো অ্যাপসই কিন্তু কার্যকরী নয়। দর্শক, আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন এবং এই অ্যাপসটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ডাউনলোড করে আপনারা ইনস্টল করবেন, এরপর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর পারমিশন স্বরূপ অনেক অ্যালাউ চাইতে পারে, এক্ষেত্রে আপনারা সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন। দর্শক, অ্যাপসটি ব্যবহারের সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখতে হবে। এখানে চলে এসে আপনার ক্রিয়েট রিজিউম এই অপশনটিতে ক্লিক করবেন। ক্রিয়েট রিজিউম অপশনটিতে ক্লিক করার পর এখানে কতগুলো ফরম্যাট দেখতে পারবেন। আপনার কোন ফরম্যাটটি পছন্দ, আপনি কীরকম সিবি তৈরি করতে চান সেই ফরম্যাটটি প্রথমে সিলেক্ট করবেন। দর্শক, আমি এই ফরম্যাটে আপনাদেরকে সিবি তৈরি করে দেখাচ্ছি। আপনার পছন্দ মতো টেমপ্লেট চুজ হয়ে গেলে সিলেক্ট টেমপ্লেট এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে পার্সোনাল ইনফো লেখা রয়েছে। এখানে এসে আপনাকে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে এখানে এই আইকনটিতে ক্লিক করে আপনার ছবি দিবেন। অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে দিতে হবে। ছবিটি দেওয়া হয়ে গেলে এখন আপনারা এখানে আপনার ফুল নেম দিবেন। এরপর আপনার প্রফেশন কি সেটি এখানে দিবেন। যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স না থেকে থাকে এবং আপনি যদি নন প্রফেশনাল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে লিখতে পারেন সার্চ ফর এ জব। এরপর এখন আপনারা লিঙ্গ সিলেক্ট করবেন, মেল হলে মেল এবং ফিমেল হলে ফিমেল। এরপর আপনারা সিঙ্গেল অথবা মেরিড এই অপশনটিতে সিলেক্ট করবেন। এরপর এখানে এসে আপনার ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন যদি আপনি ইমেল অ্যাড্রেস থেকে থাকে। এরপর এখানে আপনার ডেট অফ বার্থ দিবেন, দেন আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিবেন। দর্শক, ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়া হলে এরপর আপনার ন্যাশনালিটি কি সেটি এখানে লিখবেন বাংলাদেশি। এরপর এখানে আপনার অ্যাড্রেসটি সুন্দর করে এখানে লিখে দেবেন। দর্শক, অবশ্যই খুব ধীরে ধীরে লিখবেন যাতে আপনার কোনো কিছু ভুল না হয়। পার্সোনাল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে এখন আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে অবজেক্টিভ লিখতে হবে। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন হিন্ট দেওয়া রয়েছে, ক্ষেত্রে আপনারা চাইলে এরকম অবজেক্টিভ তৈরি করে এখানে দিতে পারেন। এছাড়াও আপনারা প্রত্যেকটি অপশনের জন্য গুগলে হেল্প নিতে পারেন। যেমন যদি আমি অবজেক্টিভ কি লিখবো সেটি ধারণা নেওয়ার জন্য আমি গুগলে চলে আসলাম এবং গুগলে চলে এসে লিখলাম অবজেক্টিভ অ্যাজ এ ইঞ্জিনিয়ার। এক্ষেত্রে যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কোন অবজেক্টিভগুলো সিবিতে দিতে পারেন সেটির কিন্তু একটি ধারণা এখানে চলে আসবে। এক্ষেত্রে আপনার প্রফেশন অনুযায়ী আপনিও গুগলে সার্চ করে ধারণা নিতে পারেন যে অবজেক্টিভ হিসেবে আপনি কি দিতে পারেন। দর্শক, যেমন এখানে অনেকগুলো লেখা রয়েছে, সেক্ষেত্রে আমি এই লেখাগুলো জাস্ট কপি করলাম আপনাদেরকে দেখানোর জন্য। কপি করার পর এখানে এসে আমি সিবিতে এসে পেস্ট করব। অবজেক্টিভ দেওয়া হয়ে গেলে এখন আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এখন আপনাকে আপনার এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে। প্রথমে আপনারা অর্গানাইজেশনের নেম লিখবেন, অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে জব করেছিলেন সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিখুন। এরপর আপনার ডেজিগনেশন কি ছিল সেটি এখানে লিখুন। এরপর আপনি কবে জয়েনিং করেছিলেন আপনার জয়েনিং ডেটটি এখানে দিন। চাকরিটি যদি রানিং অবস্থা থাকে এক্ষেত্রে আপনারা এখানে দিতে পারেন যে কারেন্টলি ওয়ার্কিং হেয়ার এই অপশনটিতে টিকমার্ক দেবেন। এবং দেখা যায় অনেকের অনেক এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনারা এন্ড ডেটে ক্লিক করে আপনি কবে চাকরিটি শেষ করেছিলেন সেই ডেটটি এখানে লিখবেন। এরপর আপনার জব ডিসক্রিপশন লিখবেন, অর্থাৎ আপনার কাজ কি ছিল এই বিষয়ে এখানে আপনি সংক্ষেপ আকারে কিছু লিখতে পারেন। এরপর আপনারা সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্স 1 সেভ হয়ে যাবে। দর্শক, এরকম করে আপনারা অ্যাড মোডে ক্লিক করবেন। অ্যাড মোডে ক্লিক করে সিমিলারলি ভাবে অর্গানাইজেশন নেম, ডেজিগনেশন, জয়েনিং ডেট, এন্ড ডেট, জব ডিসক্রিপশন ইত্যাদি লিখবেন। দর্শক, একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যখন আপনি এক্সপিরিয়েন্স 1 দিবেন এক্ষেত্রে সর্বপ্রথম কোন জবটি আপনি করেছিলেন সেটি ডিটেলস দিবেন। এরপর পরবর্তীতে আপনি কোন জবটি করেছিলেন সেটি ডিটেলস দিবেন এবং সর্বশেষ এসে যদি আপনি কোনো রানিং জব করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে কারেন্টলি ওয়ার্কিং হেয়ার এই অপশনটিতে টিকমার্ক দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন। এক্সপিরিয়েন্স দেওয়া হয়ে গেলে এখন আপনার নেক্সট অপশনে ক্লিক করুন। এরপর আপনার কোয়ালিফিকেশন দিন। প্রথমে আপনার স্কুল অথবা ভার্সিটির নাম লিখবেন।
দর্শক এখানে অবশ্যই আপনাকে সিরিয়াল মেনটেন করে দিতে হবে, যেমন প্রথমে পিএসসি, এরপর জেএসসি, এরপর এসএসসি, এরপর এইচএসসি, এরপর ডিগ্রি বা অন্যান্য আপনার গ্রাজুয়েশন লেভেলের ডিটেলস এখানে দিবেন, অথবা আপনি চাইলে সর্বশেষ থেকে শুরু করে প্রথম অবস্থায় দিতে পারেন, যেমন গ্রাজুয়েশন, এরপর ডিগ্রি, এরপর এইচএসসি, এসএসসি ইত্যাদি ইত্যাদি। সো আমি এখানে সর্বশেষ থেকে দিব, প্রথমে আমি গ্রাজুয়েশন লেভেলটি এখানে দিব। এরপর আপনার ডিগ্রির টাইটেলটি এখানে লিখবেন, এরপর আপনার সিজিপিএ কত সেটি এখানে লিখবেন, এরপর কমপ্লিশন ডেট এখানে লিখবেন, এরপর সেভ অপশনে ক্লিক করবেন। একইভাবে আপনার অ্যাড মোডে ক্লিক করে পরবর্তীতে কোয়ালিফিকেশনের সমস্ত তথ্য এখানে দিন। কোয়ালিফিকেশন দেওয়া হয়ে গেলে এখন আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে স্কিল দিতে হবে। যদি কারো স্কিল না থেকে থাকে সেক্ষেত্রে আপনার স্কিপ স্কেলে ক্লিক করে এই অপশনটি এড়িয়ে যেতে পারেন। বর্তমানে খুব কম লোকই রয়েছে যাদের স্পেশাল কোনো স্কিল থাকে না। যেমন আপনারা যদি কোনো কম্পিউটার ট্রেনিং করে থাকেন বা কম্পিউটার বিষয়ে অনেক পারদর্শী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা ডিটেলস এখানে লিখে দিতে পারেন। এরপর আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর অ্যাচিভমেন্টে এসে আপনি যদি আপনার কোনো অ্যাচিভমেন্ট বা কোনো অ্যাওয়ার্ড থেকে থাকে সেটি ডিটেলস এখানে দিতে পারেন। অনেকে খেলাধুলায় পারদর্শী হয়ে থাকেন, অনেকে সঙ্গীতে পারদর্শী হয়ে থাকেন ইত্যাদি। যে বিষয়ে পারদর্শী সেক্ষেত্রে আপনাদের যদি কোনো অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড থেকে থাকে তার ডিটেলস এখানে আপনারা দিতে পারেন। না থাকলে আপনি স্কিপ করে পরবর্তী অপশনে চলে যেতে পারেন। এরপর আপনার প্রজেক্ট অপশনে এসে যদি আপনি কোনো প্রজেক্ট করে থাকেন সেক্ষেত্রে আপনার সেটি ডিটেলস এখানে দিতে পারেন। এরপর ইন্টারেস্টে এসে আপনার কি কি ইন্টারেস্ট রয়েছে সেটি এখানে লিপিবদ্ধ করতে পারেন। ইন্টারেস্ট দেওয়ার পর এখন আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর ল্যাঙ্গুয়েজ নির্বাচন করবেন। প্রথমে যেহেতু আমরা বাংলাদেশের, সব বাংলা ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানি, সো আমরা এখানে বাংলা লিখলাম। এরপর এখানে ইংলিশ লিখলাম। সো আপনারা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ জানেন, ভালো জানেন, সেক্ষেত্রে এখানে লিপিবদ্ধ করতে পারেন। এরপর পুনরায় আগের মতো নেক্সট অপশনে ক্লিক করবেন। এরপর যদি আপনার কেউ রেফারেন্স থেকে থাকে সেক্ষেত্রে তার নাম, ডেজিগনেশন এবং ডিসক্রিপশন এখানে দিতে পারেন। এরপর পুনরায় আপনারা চুজ টেম্পলেটে ক্লিক করে আপনার সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা সেটি এখানে চেক করুন। চেক করার পর যদি আপনারা অন্য কোনো টেমপ্লেট পেতে চান, তারপরেও আপনারা এখানে আদার টেমপ্লেটে ক্লিক করে পুনরায় অন্য কোনো টেমপ্লেট নিতে পারেন। সমস্ত তথ্য সঠিক থাকলে দেন আপনার সেভ অপশনে ক্লিক করবেন। দর্শক আমাদের কাজ শেষ, এখন আমরা আমাদের সিভিটি ওপেন করে দেখব। এরপর আপনার ভিউ নাও এই অপশনটিতে ক্লিক করবেন। ভিউ নাও অপশনটিতে ক্লিক করে দেখতে পারেন আপনার ফাইলটি এখানে সেভ হয়েছে। দেন আপনারা পুনরায় ভিউ অপশনে ক্লিক করুন। ভিউ অপশনে ক্লিক করে ফাইলটি কিন্তু আপনার পিডিএফ আকারে সেভ হয়েছে। আপনার ফাইলে গেলে আপনারা পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমরা মাত্র কয়েক মিনিটে আমাদের সিভিটি তৈরি করে ফেলেছি। আপনাদেরকে দেখানোর জন্য আমি খুব কম অপশন ব্যবহার করেছি এবং কম ইনফরমেশন দিয়েছি। সো আপনারা যখন আপনার রিয়েল ইনফরমেশনগুলো দিবেন এবং আপনার ইনফরমেশনগুলো যখন ডিটেলস দিবেন, তখন আপনার সিভিটি দেখতে সুন্দর দেখাবে। দর্শক আশা করি আপনারাও এখন থেকে মোবাইলের মাধ্যমে আপনার সিভিটি নিজেরাই তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার এই বিষয়ে কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।